আপনার জীবন কি হতাশ, দুঃখ, কষ্ট, যাবতীয় পেরেশানিতে রয়েছেন? জীবনে অভাব-অনটন পিছু ছাড়ছে না, আর্থিক সমস্যায় রয়েছেন? আজ জুমার দিন আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 10 বার পড়েন, আল্লাহ তাআলা আপনার যাবতীয় সমস্যা দূর করে দেবেন এবং আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন তার সাথে সাথে পূর্ণ করে দেবেন। আজকের আমলটি বহুবার পরীক্ষিত আমল এবং ওই সময় দোয়া কবুলের বহু হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো ওই সময় আমল করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আপনি যদি চান যে আপনার ভাগ্য, আপনার জীবন পরিবর্তন করতে, তাহলে আজ জুমার দিন এই সময় এইভাবে এই পদ্ধতিতে আমলটি করেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি মনের আশা পূর্ণ করতে পারবেন, আপনার সমস্যা দূর করতে পারবেন। আর টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেবেন। আজ জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। এই দিন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোনো বান্দা কোনো কিছু দাবি করলে, চাইলে আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়াকে কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে খালি হাতে ফেরত দিতেন লজ্জাবোধ করেন। আর যেহেতু আজ জুমার দিন, ওই সময় গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তাআলার কাছে যখন কেউ বিশেষভাবে চাইবে, আল্লাহ তাআলা তার চাওয়াগুলো পূর্ণ করে দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন এবং আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়াকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আমি আপনি জীবনে যা দোয়া করেছি শর্ত এবং নিয়ম মেনে, আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করে নিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন না করতেনই জানেন না। আপনি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ তাআলার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেন। আল্লাহ তাআলা বলে আমি দেব, কখনো বলে না যে আমি দেব না। এমন কোনো শব্দ আল্লাহ তাআলা উচ্চারণ করেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। এবং কেউ যখন অহংকার বশত আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহ তাআলা খুবই রাগান্বিত হন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা সে অচিরেই সে জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পৌঁছাবে। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং না চাইলে তিনি রাগান্বিত থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমাদের চাইতে হবে। কারণ আমাদের দুনিয়ার চাওয়া পাওয়া সব কিছুই যে তার কাছে। রিজিক দেওয়া, ধনী করা, গরিব বানানো, শক্তিশালী বানানো, অভাব অনটনে ফেলা এবং অল্প নিরে ধনী সম্পদশালী বানানো, সব কিছু আল্লাহ তাআলার হাতেই রয়েছে। যদি আমরা আল্লাহ তাআলার কাছে ভালোভাবে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দেবেন। আর বান্দা 9টি জায়গা যখন কাঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে এবং সাহায্য পাওয়া যায়। এই 9টি সময় যদি আমরা সবসময় দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পূর্ণ করবেন। একটি সময় হচ্ছে একাকিত্ব, আল্লাহকে স্মরণ করে কাঁদলে আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়া পূর্ণ করে দেন। দ্বিতীয়ত হচ্ছে গুনাহ স্মরণ করে অনুতপ্ত হয়ে কাঁদা, মানে আপনি যে পূর্বে গুনাহ করছেন ওইটার জন্য যদি আপনি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চাইতে পারেন, আপনার চাওয়া পূর্ণ হবে এবং আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। তৃতীয়ত হচ্ছে কেউ যখন পরীক্ষার হলে বসে কাঁদে, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। 4 নাম্বার হচ্ছে সেজদার মাধ্যমে কাঁদা। এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, মানে সেজদার সময় কিন্তু বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম কাছে থাকেন এবং আল্লাহ তাআলার কাছে ওই সময় কান্নাকাটি করে কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে দেন। এবং 5 নাম্বার হচ্ছে কবরস্থানের পাশে গিয়ে কাঁদা, মানে কবরস্থানের পাশে গিয়ে যদি আপনি কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। 6 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময় কাঁদা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। ওই তাহাজ্জুদের সময় যখন কেউ আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। আর ওই সময় তো আল্লাহ তাআলা নিজে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। ওই সময় তার বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সম্পর্ক স্থাপন করেন। তো তাহাজ্জুদের সময় কাঁদা। 7 নাম্বার হচ্ছে হসপিটালে বেডে শুয়ে কাঁদা। আপনি যখন হসপিটালে থাকবেন, ওই সময় বেডে শুয়ে যখন আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন, তখন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবে। 8 নাম্বার হচ্ছে বিদেশে একাকিত্ব বসে কাঁদা।
আপনি বিদেশে গেছেন, আপনি কোনো কিছুই করতে পারছেন না, চারদিক অন্ধকার হয়ে আসছে, ওই কঠিন মুহূর্তে যখন চারপাশে কেউ থাকেন, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করে কাঁদতে থাকেন, দোয়া করতে থাকেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন। এবং সর্বশেষ হচ্ছে জুমার দিন আসরের পর এই পদ্ধতিতে, এই নিয়মে আল্লাহ তাআলার কাছে দেখি যখন কেউ চাইবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাওয়াকে পূর্ণ করে দেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এই 9টি সময় বেশি বেশি আমল করার চেষ্টা করব। যখন বিপদ আপদ আমাদের কাছে ধেয়ে আসবে, অভাব অনটন আমাদেরকে ঘিরে রাখবে, তখন আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে, খাঁটি পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের চাওয়াগুলো পূর্ণ করে দেবেন। এখন কথা হচ্ছে, তাহলে আজকে যেহেতু জুমার দিন আসরের পর আমরা কোনভাবে, কোন পদ্ধতিতে, কোন শর্ত মেনে আমলগুলি করব। তো প্রথমত আপনাদেরকে যা করতে হবে, উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আপনি আসরের নামাজটা পড়বেন এবং সবচেয়ে ভালো করে উজুটা করবেন। তারপর আসরের নামাজ পড়ে আপনি মসজিদে বসতে পারেন বা আপনি বাইরে হাঁটাহাঁটি করে আসতে পারেন। যদি উজু না থাকে, যে সময় আমলটি করবেন ওই সময় আপনি উজু করে নেবেন। আমলটি করার সময়টি হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, আসরের পর মাগরিবের আগে যে সময়টুকু থাকে, ওই সময়টাতে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো উজু করার পর আপনি মসজিদে বসে আপনি ইস্তেগফার পড়বেন, কারণ আপনি যত বেশি ইস্তেগফার পড়বেন আপনার জীবনে তত সুখ, শান্তি, সফলতা আসতে শুরু করবে। কারণ ইস্তেগফারের এত ফজিলত, আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, টাকার সমস্যা এবং সে যদি দুনিয়াতে কঠিন বিপদে থাকে, সে বিপদ থেকে কুদরতিভাবে দূর করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তা করেনি। অবশ্যই আপনারা ইস্তেগফার পড়ে নেবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন না। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। কোনো ব্যক্তি যখন দোয়া করে যদি দুরূদ না পড়ে, তাহলে তার দোয়া কবুল করা হবে না। তো যারা পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা যাদের ঋণ আছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, কোনোভাবেই ঋণের কারণে শান্তি ঘুমাতে পারছেন না, আপনার যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। অবশ্যই আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি যদি এই আয়াতুল কুরসি পড়েন 5 ওয়াক্ত নামাজের পর, তাহলে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আপনারা তারপরে হচ্ছে সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 10 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু। এই নামটি যখন আপনারা পড়বেন তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায়মনুবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। আপনি যদি নিজে নিজে শিওর হতে পারেন যে আমার দোয়া কবুল হবে, আমি আমল দ্বারা ফলাফল পাবো, আল্লাহ কসম করে বলছি, আল্লাহ কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। কারণ একটা হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার 2 চোখের পানি ফেলে আপনি দোয়া করতে পারেন 100% নিশ্চিত আপনার দোয়া কবুল হবে। কারণ আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা সবচেয়ে প্রিয়। এক জিহাদকারীর রক্তের ফোঁটা, দ্বিতীয় হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। আপনারা অনুতপ্ত হয়ে বিশ্বাস রেখে একিনের সাথে কায়মনুবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহর কসম করে বলছি আপনি ফলাফল পাবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই কমেন্টস করবেন যেন আমি আপনাদের জন্য দোয়া করতে পারি, এবং একটি লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন সুম্মা আমিন।